আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা আইন নিয়ে প্রচুর পড়াশোনা করেন, প্রচুর গবেষণা করেন। তো আপনাদের মাথা ব্যথা আরেকটু বাড়িয়ে দিব। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাগ্রিভড নিয়ে বা সংক্ষুব্ধ ব্যক্তি কি জিনিস বা অ্যাগ্রিভড জিনিসটা কি। এটা সংবিধান রিলেটেড। আমরা যখন আমরা পড়ি তখন এই জিনিসটা আমরা পাই 102 অনুচ্ছেদে। তো আপনারা চেষ্টা করবেন সংবিধানটা বের করে সাথে সাথে এই ভিডিওটা যখন দেখবেন তখনই এটা দেখে নেওয়ার। তাহলে আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন এবং মনে থাকবে। দেখেন, আহ যদি আমরা বাংলাটা পড়ি 102 এর 1 অনুচ্ছেদ 102 এর 1, এখানে বলতেছে কি যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির, ভালো করে খেয়াল করবেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির, রাইট। এবং 102 এর 2 এর কতে 102 এর 2 এর কতে বলতেছে কি যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির। প্রথমে বলতেছে কি কোনো সংক্ষুব্ধ ব্যক্তির এবং পরে এসে বলতেছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির। তাহলে কথাটা কিন্তু ভিন্ন রইলো। বাংলাতে কিন্তু দুটো কিন্তু ভিন্ন। প্রথমটা কোনো সংক্ষুব্ধ ব্যক্তির এবং দ্বিতীয়টা বলতেছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির, তাই না? আচ্ছা, এখন আমরা যদি ইংলিশে পড়ি 102(1), এখানে বলতেছে যে এনি পার্সন অ্যাগ্রিভড। দেখেন প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটার শেষে থেকে দেখেন এনি পার্সন অ্যাগ্রিভড। এবং 102(2)(a) তে বলতেছে কি যে এনি পার্সন অ্যাগ্রিভড। দেখেন এখানে ইংলিশে কিন্তু দুটো কিন্তু সেমই বলতেছে, তাই না? উপরে যেটা বলো নিচে সেটাই বলো, এনি পার্সন অ্যাগ্রিভড, এবং দ্বিতীয়তে বলতেছে এনি পার্সন অ্যাগ্রিভড, কিন্তু বাংলাতে কিন্তু ভিন্ন। তো এই যে ভিন্নতা রয়েছে, ইংলিশের সাথে বাংলা কিন্তু ভিন্নতা রয়েছে। প্রথমে বলতেছে কোনো ব্যক্তি এবং নিচে এসে বলতেছে যে কোনো ব্যক্তি। আমরা কি জানি? আমরা জানি যে সংবিধানে যখন বাংলার সাথে ইংলিশটা যদি কনফ্লিক্ট হয়ে যায় কখনো, তাহলে সেটা কোনটা প্রাধান্য পাবে বলেন তো? রাইট, বাংলাটা প্রাধান্য পাবে। এখন এই যে দুটো যে কথা বলতেছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এবং যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, শুনতে কিন্তু আমাদের কিন্তু সেমই মনে হইতেছে যে দুটো কথা সেমই, কোনো বা যে কোনো, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে কেমন? আহ ধরেন কোন এক জায়গায় এই যে 102, এখানে এইটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে কিন্তু রিট করার ক্ষমতা, তাই না? রিটের ক্ষমতা দিয়েছে। ধরেন যে কোনো একটি এলাকাতে, কোনো একটি এলাকায় সেখানে এমন কোন একটা কারখানা হয়েছে যার ফলে সেখানকার মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে পিওর অক্সিজেন পাচ্ছে না, তাদের চাষাবাদ করতে পারতেছে না, সেখানে তাদের খুবই খারাপ অবস্থা। এবং তারা কি করলো, তাদের মধ্যে কেউ একজন যে হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করলো। তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা সরাসরি ক্ষতি হচ্ছে, যারা সেই কারখানা থেকে সরাসরি ক্ষতি হচ্ছে, তাদের মধ্যে থেকে একজন যে কি করলো, হাইকোর্ট ডিভিশনে রিট করলো। সেখানে এটা কিন্তু আমরা বলতেছি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। এখানে কিন্তু এটা কিন্তু যে কোনো হবে না, এটা কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। এবং ধরেন যে ওই সেম উদাহরণটাই যে এই একটি এলাকাতে কি হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেট হচ্ছে, এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোনো কারণে তাদের আর্থিক অবস্থার কারণে তারা হাইকোর্ট ডিভিশনে যেতে পারছে না। তো তাদের পক্ষ হয়ে কোনো একজন ব্যক্তি যে সরাসরি ক্ষতি হচ্ছে না, আবারও ভালো করে শোনেন, যে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ঠিক আছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পক্ষ থেকে যে কি করলো, রিট দায়ের করলো, সে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি। তাহলে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তিকে আমরা কি বলতে পারি? যে যে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আর কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বলতে কি, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বলতে কিন্তু যে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে কিন্তু মানে আপনাদের এই কথাগুলো শেয়ার করার কারণ যে দেখেন এখানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন পড়বো আশা করি আমরা সবকিছু বুঝে শুনে পড়বো। তো যদি ভালো লাগে তো সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।